আসসালামু আলাইকুম। শখ থেকে আমি মাহফুজা আফরোজ সবাইকে স্বাগত জানাচ্ছি। খুবই সহজ এবং মজাদার গুঁড়ো দুধের ইনস্ট্যান্ট কালো জাম রেসিপিটি দেখার জন্য। ছানা দিয়ে মিষ্টি তৈরি বেশ সময় সাপেক্ষ, তাছাড়া অনেকেরই ঝামেলাতেও পড়তে হয়। তবে ইনস্ট্যান্ট গুঁড়ো দুধ দিয়ে কালো জাম তৈরি করা খুবই সহজ আর তৈরি করা যায় খুবই দ্রুত। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কালো জাম তৈরির জন্য প্রথমে আমি একটি বোলে 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি। আর সুজিটা আমি এখানে কাঁচাই ব্যবহার করছি, ভেজে নেওয়ার প্রয়োজন নেই। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আর এই ঘিটা দেওয়ার জন্য ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। ঘিটা হাতের কাছে না থাকলে সয়াবিন তেল ব্যবহার করলেও চলবে, অথবা বাটার গলিও ব্যবহার করা যেতে পারে। এই মিশ্রণটা ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে, মিষ্টিটা ভেতর থেকে তত সফট হবে। হাফ টিস্পুন রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। কালো জাম মিষ্টিটা যেহেতু বাইরে থেকে কালো আর ভেতরটা লাল হয়ে থাকে, তাই এই ফুড কালারটা ব্যবহার করছি। এটাতে স্বাদে কিন্তু কোনো হেরফের হবে না। মিষ্টির ডোটা তৈরি করার জন্য পানি ব্যবহার করছি। ইচ্ছে করলে এখানে লিকুইড দুধও ব্যবহার করা যেতে পারে। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটাকে রেডি করে নিচ্ছি। একবারে পুরো পানিটা দিয়ে দিলে প্যাচপ্যাচে হয়ে যাবে। এখানে আমার 60 টেবিল চামচের মতো পানি লেগেছে। আপনাদের কম বা বেশিও লাগতে পারে। মিষ্টির ডোটা এমন প্যাচপ্যাচেই হয়, ভয় পাওয়ার কিছু নেই। আবার এই ডোটাকে রেস্টে রাখারও প্রয়োজন নেই। হাতটা পরিষ্কার করতে যতটা সময় লাগে ততটা হলেই চলবে। মিষ্টিগুলো শেপ দিতে দিতেই অনেকটা ড্রাই হয়ে যাবে এই ডোটা। এখন আমি হাতটাকে পরিষ্কার করে নিব। হাতটা পরিষ্কার করতে করতেই ডোটা অনেকটা ড্রাই হয়ে গিয়েছে। হাতটা পরিষ্কার করে হাতে আমি ঘি মাখিয়ে নিচ্ছি, মিষ্টির শেপ দিতে সুবিধা হবে। অল্প একটু ডো নিয়ে নিচ্ছি। প্রথমে আমি গোল করে লম্বা শেপ দিয়ে নিব। 1 কাপ গুঁড়ো দুধ থেকে আমি 10টা মিষ্টি বানিয়ে নিব। আপনাদের ক্ষেত্রে কম বা বেশিও হতে পারে। এই মিষ্টিগুলো ভাজলে কিছুটা বড় হয়ে যাবে, আবার শিরায় চুবালে ডাবল হয়ে যাবে। সেজন্যে মিষ্টিগুলো খুব একটা বড় করার প্রয়োজন নেই। সবগুলো রেডি হয়ে গিয়েছে। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। একেবারেই হাত দিয়ে টাচ করা যাচ্ছে এমন তেলে মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে। একে একে সবগুলো মিষ্টি এখন আমি দিয়ে দিব। একটা মিষ্টি থেকে আরেকটা মিষ্টির গ্যাপ রেখে দিতে হবে। মিষ্টিগুলো কিছুক্ষণের মধ্যেই ফুলতে শুরু করবে, তাই একটার সঙ্গে আরেকটা যেন না লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে। তেলে একটু একটু বুদবুদ শুরু হয়েছে। সবগুলো মিষ্টি দেওয়াও শেষ হয়ে গিয়েছে। মিষ্টিগুলো সময় নিয়ে লো হিটে 10 থেকে 15 মিনিটের মতো ভেজে নিতে হবে। মিষ্টিগুলো ফুলে উঠেছে। যতক্ষণ পর্যন্ত গাঢ় কফি কালার না হয়েছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। কফি কালার হয়ে এসেছে, এখন আমি উঠিয়ে নিব। মিষ্টিগুলো উঠিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে শিরাটাকে তৈরি করে নেব। শিরা করার জন্য এখানে আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর 2 কাপ চিনির জন্য আমি
5 কাপ পানি ব্যবহার করব। আর এই শিরাটা জাল করে ঘন করা যাবে না। ঢেকে শিরাটা বলক আসলেই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। চিনিটাকে নাড়িয়ে একটু গলিয়ে দিচ্ছি। এখন আমি শিরাটাকে ঢেকে দিব বলক আসার জন্য। বলক এসে গিয়েছে, এখন আমি মিষ্টিগুলোকে দিয়ে দিব। আর মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে 10 মিনিট ঢেকে রান্না করে নিতে হবে। আর এই 10 মিনিটের মধ্যে কোনোভাবেই ঢাকনা খোলা যাবে না, হাতলটা ধরে একটু দুলিয়ে দিতে হবে। আর ঢাকনায় ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিতে হবে। আমি একটা লং দিয়ে বন্ধ করে দিয়েছি। এইভাবে একটু দুলিয়ে দিলেই চলবে, কোনোভাবেই 10 মিনিটের মধ্যে ঢাকনাটা খোলা যাবে না। দশ মিনিট হয়ে গিয়েছে, এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে ঢেকে এভাবেই কয়েক ঘন্টা রেখে দিব। মিষ্টিগুলোকে ঢেকে এভাবেই ঠান্ডা করে নিব। কয়েক ঘন্টা হয়ে গিয়েছে, মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, রস ঢুকে মিষ্টিগুলো চকচকে হয়ে গিয়েছে। কালোজাম মিষ্টিগুলো রস থেকে উঠিয়ে শুকনো শুকনোই পরিবেশন করা হয়। তবে পরিবেশনের আগে মিষ্টিগুলো মাওয়াতে গড়িয়ে নিতে হবে। এই মিষ্টিগুলো কিন্তু বাইরেও 1-2 দিন ভালো থাকে, আর নর্মাল ফ্রিজে 8-10 দিন ভালো থাকবে। মিষ্টিগুলো আমি মাওয়ায় গড়িয়ে নিচ্ছি। আমার তো অনেক পছন্দের, ভিতর থেকে অনেক সফট ও ফ্লাফি একটা ডেজার্ট। কালোজামের ইনস্ট্যান্ট রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আর লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। সবগুলো মিষ্টি মাওয়ায় গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।